সক্ষম যারা আছে তাদের জন্য লাগবে। কথা কোন ঠিক কিনা? কথায় কথায় এসে গেল আমার বাড়ির পাশে একজন হুজুর আছি, ওনার নাম হইল বাদাইম্মা হুজুর। নাম কি? বাদাইম্মা হুজুর। বাদাইম্মা তো কৌতুক জানে না, এই বাদাইম্মা কমেডিয়ান বক্তা যত কৌতুক জানে। ওর নামটা হলো রফিকুল্লাহ আফসারী। রফিকুল্লাহ আফসারী ওয়াজ করলো নবী যদি মেরাজে যাইতো, নবী জ্বলে পড়ে ছাই হয়ে যাইতো। অতএব আমার নবী মেরাজ করেছে স্বপ্ন যোগে। আপনারা বলেন আমার আল্লাহ তাফসীর বেশি বুঝে নাকি বাদাইম্মা আফসারী বেশি বুঝে? আমার আল্লাহ এটা বললো তো গুনাহ হবে, কারণ আল্লাহর সঙ্গে কাউকে কম্পেয়ার করা যাবে না। আমার আল্লাহর মতো কেউ নাই, লাইসা কামিসলিহি শাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের দিনে ওয়াজ করলো বাদাইম্মা রফিকুল্লাহ আফসারী। নবীর শানে বেয়াদবি করলে কি হয় জানেননি? আগের দিন বলছে নবীর মেরাজ যদি হয়তো নবী জ্বলে পড়ে ছাই হয়ে যাইতো। পরের দিন ওয়াজের মধ্যে আল্লাহ তারে এমন পাতলা জুতার বাড়ি খাওয়াইছে, এই পাতলা জুতার বাড়ি খাইয়া এখন আপাতত মাহফিলটা স্টপ রাখছে। পাতলা জুতার বাড়ি কেমনে খাওয়াইছে জানেননি? একটা লোক কাগজের মধ্যে লিখেছে, হুজুর রফিকুল্লাহ আফসারী সাহেব বলেন তো বাংলাদেশের বড় একজন নাস্তিক যার নাম হইল তাসলিমা নাসরিন। নাম শুনছেন না আপনারা? তাসলিমা নাসরিনকে আপনার কাছে কেমন লাগে? বাদাইম্মা কয় তাসলিমা নাসরিন আফা আই লাভ ইউ। জোরে বলেন না। আমার কথা যদি বিশ্বাস না হয় এখন ইউটিউবে সার্চ করে দেখেন, পাবেন। কয়ে ও তাসলিমা নাসরিন আপারে আমার ভালো লাগে, আই লাভ ইউ। যদি সময় হইতো আমি আপনাকে বিয়ে করতাম। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কোন মুসলমান কাফের নাস্তিককে বিয়ে করার সাহস করতে পারেনি? আল্লাহ তারে এমন জুতার বাড়ি দিল, আমার নবীর শানে বেয়াদবি করলে দুনিয়া অশান্তি, আখিরাতেও অশান্তি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার আল্লাহ বলেন যারা আমার নবীর শানে বেয়াদবি করে, আমার নবীকে গালি দেয়, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, এদের উপরই আল্লাহর লানত দুনিয়া এবং আখিরাতে, এবং আখিরাতে তাদের জন্য কষ্টদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো আমার নবীজি মেরাজে রূহ জগতে রুহানি ভাবে গেছেন নাকি সশরীরে গেছেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সায়ের থেকে আসরা। আমার আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমার আলেম ওলামাগণ যারা আছে তারা বুঝবে, মাদ্রাসার ছাত্ররা যারা আছে তারা বুঝবে, আপনাদের খতীব মুকাররম মাওলানা মুখতার হুসাইন আল কাদেরী হুজুর বুঝবে। এখানে যে আবদিহি শব্দটা আছে, আব্দুল শব্দটা হলো মুযাফ আর হি হলো মুযাফ ইলাইহি। তার মানে হলো আমার আল্লাহ বুঝায়। আর আমার নবী যদি আপনার রুহানি ভাবে মেরাজ করত, যদি স্বপ্ন যোগে মেরাজ করত, আমার আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলতো না, আমার আল্লাহ বলতো সুবহানাল্লাযী আসরা বিরূহিহি। আমার আল্লাহ
বলতো সুবহানাল্লাযী আসরা নাবিয়্যি বিরূহিহি ওয়া নূরিহি ওয়া নুবুওয়াতিহি। আমার আল্লাহ বলতো আমার নবী স্বপ্ন যুগে মেরাজ করেছে, ওয়া নাওমিহি আমার নবী ঘুমে মেরাজ করেছে। আমার আল্লাহ ঘুমে বলে নাই, আমার আল্লাহ স্বপ্ন যুগে বলে নাই, আমার আল্লাহ রূহানি ভাবে বলে নাই। তার কারণ হলো বান্দা কাকে বলা হয়? বান্দা বলা হয় জিসম এবং রূহ, জিসম এবং রূহ, অথবা জাসাদ বলেন, অর্থাৎ বডি, বডি এবং রূহ, এই দুইয়ের সমষ্টিকে, সমন্বয়কে বান্দা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? খতিব মুকাররম যদি এখন ইন্তেকাল করে, আল্লাহ ওনাকে হায়াত দান করুক, যদি ইন্তেকাল করে, আপনারা ওনার লাশটা অ্যাম্বুলেন্সে উঠাইয়া আনোয়ারায় পাঠাইবেন। আপনারা এই কথা বলবেন না আল্লাহর বান্দার লাশটা খাটে তোলো, আপনারা বলবেন লাশটা ধর, লাশটা তোল, লাশটা নে। কথা বলেন ঠিক কিনা? আমি আব্দুর রাজ্জাক আল কাদেরী যদি এখন মারা যাই, অ্যাম্বুলেন্সে করে আমার লাশটা চাঁদপুর পাঠাবেন, এই কথা বলবে না প্রধান বক্তার লাশটা তুল, মুফতি আব্দুর রাজ্জাক আল কাদেরীর লাশটা তুল, আপনার মুফতি আব্দুর রাজ্জাক আল কাদেরী হুজুরকে গাড়িতে তোল, অথবা আল্লাহর বান্দা হুজুর আব্দুর রাজ্জাককে গাড়িতে তোল। আপনারা বলবেন কি বলবেন? লাশটা তোলো। তার মানে বান্দা কখন থাকে? যখন তার দেহ থাকে এবং দেহের ভিতরে রূহ থাকে, এটাকে বলা হয় বান্দা। এই জন্য আমার আল্লাহ বলেছেন বিআবুদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ মেরাজ করাইছেন আমার নবীকে সশরীরে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজমতে দাও